জুলাই সনদ নিয়ে বিশাল বড় মিছিল করল আওয়ামী লীগ। দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। ঢাকায় টানটান উত্তেজনা, ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার। ব্রেকিং শিরোনাম, জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল মাহমুদের বিস্ফোরক বক্তব্য, আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আমরা করিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনৈতিক পটভূমি একেবারে উত্তাল। আজ আমরা বিশদে জানাচ্ছি জুলাই সনদ এবং সংবিধান সংশোধনী প্রস্তাবকে কেন্দ্র করে আওয়ামী লীগের আংশিক পুনরুত্থান ও মাঠে নামার ঘটনা এবং সেই প্রেক্ষাপটে সৃষ্ট হওয়া উত্তেজনার পূর্ণচিত্র। প্রথমেই প্রসঙ্গটি পরিষ্কার করে নেওয়া যাক। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনীতিতে একটি বড় ধান্দা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। কিছু মহলে বলা হয় তিনি দেশের বাইরে অবস্থান করছেন, আবার অনেকে বলছেন তিনি সতর্ক পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। এসব দাবি প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক অঙ্গনকে ছড়িয়ে দিয়েছে দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতিতে। এবার আলোচ্য বিষয়, জুলাই সনদ নামে যে সংবিধান সংশোধনী প্রস্তাব উঠেছে তা নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব সহ তাঁদের সমর্থকরা মাঠে নেমেছেন। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে এই প্রস্তাব দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে। তবে বিরোধী পক্ষ, বিশেষত সরকারি বা অন্তর্বর্তী প্রশাসনকে সমর্থন করা দলগুলো এই প্রস্তাবকে তীব্রভাবে প্রতিহত করছে বলে দাবি উঠেছে। সংবাদ বিশ্লেষণে দেখা যায় দিল্লি থেকে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা অথবা সমর্থক মহলের কাছ থেকে অনুরোধ নির্দেশ বা এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। আর সেই প্রচারের পরপরই নানা জেলায় গুলিস্তান, নয়াপল্টন ও অন্যান্য নগর কেন্দ্রে মিছিল সমাবেশ শুরু হয়। মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা সংবিধান রক্ষার দাবিতে এবং কিছু ক্ষেত্রে সাবেক নেত্রীকে দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। বিশেষত গুলিস্তান মিছিলটি খবরের শিরোনামে আসে, কারণ সেখানে কয়েকদিন ধরে বড় আকারে কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় নারী, পুরুষ, তরুণ, ছাত্রসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। মিছিলে বক্তারা আক্ষেপ ও তীব্র ভাষায় বলছেন, জুলাই সনদ মানা হবে না, আমাদের সংবিধান হলো আমাদের গর্ব, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরুন, এইসব স্লোগানও শোনা যায়। তবে এখানে একটি জটিলতা রয়েছে। বিরোধী পক্ষ ও প্রশাসনিক স্তর থেকে বলা হচ্ছে কিছু পুরনো ফুটেজ ও ভিডিওকে নতুনভাবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। অর্থাৎ কখনোই প্রযুক্তি ও পুরনো ভিডিওর মাধ্যমে এ ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে বলে জানায় অনেকে। ফলে মিছিলের প্রকৃততা, তার নেতৃত্ব, সংগঠনের বিষয়গুলো নিয়েও নানা প্রশ্ন উঠেছে। একটি অন্য মাত্রা যোগ করে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা মাঝে মধ্যেই বলছেন, যতদিন না জুনুস শাসিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করে ততদিন আমাদের সংগ্রাম চলবে। এমন কথাবার্তায় রাজনৈতিক আবেগ জাগিয়ে তুলছে। কেউ এটিকে গণতান্ত্রিক আহ্বান হিসেবে দেখছেন, তো কেউ এটিকে অস্থিরতা ও বিশৃঙ্খলার কারিগর হিসেবে। মঞ্চ থেকেই শোনা গেছে প্রয়োজনে তারা জাহাজ ঘেরাও, সড়ক অবরোধ কিংবা কখনো বড় এলাকা জুড়ে বিক্ষোভ হয়ে থাকতে পারে। এই ঘোষণা শুনে প্রশাসনও সতর্ক হয়েছে। কিছু স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, আবার কিছু এলাকায় পুলিশের হস্তক্ষেপও লক্ষ্য করা গেছে। সংবেদনশীল এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন অবাঞ্ছিত সংঘর্ষ এড়াতে চেষ্টা চালাচ্ছে। রাজনীতিবিদদের বক্তব্য মিশ্র। আওয়ামী লীগের অনুগামীরা বলছেন, আমাদের নেতা দেশে ফিরবেনই, কোনো বাহ্যিক চাপ আমাদের পথ বন্ধ করতে পারবে না। এই সময় নেত্রীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তুমি মুজিবের কন্যা, তোমার জায়গা বাংলাদেশের মানুষের হৃদয়ে অক্ষয়। তবে বিরোধীর বিবৃতি হলো এই কর্মসূচি আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্য। ঢাকায় ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার। ২১ সেপ্টেম্বর একইভাবে ৮ জনকে গ্রেফতার করেছিল ডিবি। এবারও একই কায়দায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে এই গ্রেফতার অভিযান চালানো হয়েছে। ধরা পড়া ব্যক্তিরা হলেন গাজীপুর কাজী আজিমুদ্দিন কলেজের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল, বয়স ৩৪, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান, বয়স ২৯, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, বয়স ৩২, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন, বয়স ৩১, আওয়ামী লীগ সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া, বয়স ৪৮ এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন আহমেদ রবিন, বয়স ৩৫। এছাড়াও গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সজীব কাজী, বয়স ৩৪ এবং হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী, বয়স ৩১। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত ইয়াসিন আহমেদ রবিন শুধু অংশগ্রহণই করেননি, বরং ১৭ সেপ্টেম্বর ধানমন্ডি ২৭ নম্বরে যুবলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তিনি নাকি বিভিন্ন এলাকায় মিছিল সংগঠিত করতে লোক জোগাড় করতেন এবং অর্থ সহায়তাও দিতেন। পুলিশের দাবি, এই গ্রেফতারকৃত সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত। তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজধানী জুড়ে টানটান উত্তেজনা। একের পর এক ঝটিকা মিছিল এবং তাতে জড়িত নেতাকর্মীদের গ্রেফতার দেখিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এখনও গোপনে
রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কড়া ভাষায় বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করেছিল, জাতীয় পার্টি তখনও বিরোধিতা করেছিল। কারণ আমরা বিশ্বাস করি, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য শুভ নয়। তিনি আরও অভিযোগ তোলেন, প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণে নিমজ্জিত। আজ দেখা হচ্ছে কে বিএনপির লোক, কে জামায়াতের লোক, এমনকি সেভাবেই নিয়োগ দেওয়া হচ্ছে। প্রশ্ন ছুড়ে দিলেন তিনি, এমন দলীয় প্রশাসনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব? 2024 সালের একতরফা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আবারও যদি একই ভুল হয়, মানুষ এবারও ভোট কেন্দ্রে যাবে না। উদাহরণ টেনে বললেন, হিটলার ও মুসোলিনিও নির্বাচিত হয়েছিল, কিন্তু তাদের হাত ধরে এসেছিল ফ্যাসিবাদ। বাংলাদেশেও সেই চিত্র আমরা দেখেছি, যার ফলেই ঘটেছিল 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পরিষ্কার জানিয়ে দিলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে জরুরি হলো জাতীয় ঐক্য, আর সেই ঐক্যের জন্য জাতীয় পার্টি সবচেয়ে নিরাপদ জায়গা। ইতিহাসের পাতায় ফিরে তিনি স্মরণ করালেন 1991 সালের সবচেয়ে বড় সংস্কার, যখন রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসনে যাত্রা শুরু হয়। তিনি বলেন, আজ যারা সংস্কারের কথা বলছেন, তাদের মনে রাখতে হবে, প্রকৃত সংস্কার বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সংসদ। বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দিলেন ব্যারিস্টার আনিস। তিনি বললেন, 2008 সালে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেছি, 2014 সালে আবার বিএনপির সঙ্গে জোট গঠনের আলোচনাও করেছি, কিন্তু তাদের অনাগ্রহের কারণে তা সম্ভব হয়নি। জাতীয় পার্টি কোনো বিপ্লবী পার্টি নয়, এটি একটি নির্বাচনমুখী দল। জামায়াত প্রসঙ্গে তার বক্তব্য আরও তীক্ষ্ণ ছিল। তিনি বলেন, আজ জামায়াত আমাদের নিষিদ্ধ করতে চাইছে, অথচ আমরা কখনো জামায়াত নিষিদ্ধ করার দাবি করিনি। আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তখনও জাতীয় পার্টি তার বিরোধিতা করেছিল। গণতন্ত্রের নিষেধাজ্ঞার কোনো স্থান নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব, মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এবং শীর্ষ নেতারা শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, নাসরিন জাহান রত্না, মাসরুর মৌলা, জসিমউদ্দিন ভুইয়া, আরিফুর রহমান খান, সর্দার শাহজাহান, নুরুল ইসলাম মিলন, মোবারক হোসেন